গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজকে হচ্ছে যে 28 ফেব্রুয়ারি, আর এখন বাজে হচ্ছে সকাল 6:30। তো আমি এখনই নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো এখন আজকে বার হচ্ছে শুক্রবার। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা এই যে কাঁচা টমেটোমের তরকারি করছি, রান্নার কিচ্ছু ছিল না। কালকে আমার হাজব্যান্ড দেরি করে কাজের থেকে বাড়ি এসে তো বাজারঘাট কিছু করেনি। একটু পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছি, আলু ভাতে মাখাবো, ডাল আর হচ্ছে কাঁচা টমেটোমের তরকারি। এইদিকে আবার ভাত ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, তার সঙ্গে আলু ভাতেটাও মেখে নিয়েছি। তো মেখে নেওয়ার পর যে সমস্ত কাজ থাকে আশিবাসি সব কাজ কমপ্লিট করে এই যে চা বসিয়ে দিয়েছি। তো চা করব, চায়ের সঙ্গে না আমি দুটো ওই যে ছোট ছোট খুদে মুড়ি হয়, ওই খুদে মুড়িগুলো দিয়ে চা দিয়ে চানাচুর মানে ঝুড়ি ভাজা চানাচুর দিয়ে খেতে খুব ভালো লাগে। তো তোমাদের কার কার এরম ছোটো মুড়ি খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করবে। আগেগুলো ঘরে ভাজা হতো, তো এখন ঘরে কেউ ভাজে না, এখন আমাদের এখানে একজন আছে, তারা ভেজে দেয়। তো তার জন্য এই যে ওখানে ভাজিয়ে আনা হয়েছে। তো বসে বসে মুড়িগুলো খাচ্ছি, চা খাচ্ছি, আর এই জানলার ধারে বসে থাকতে খুব ভাল লাগে। তো এই জানলার ধারটায় বসে বসে চা খেতে আর মাঠের দিকে তাকিয়ে থাকতে খুব ভালো লাগে। তো এখন বসে বসে চাটা খেয়ে নিলাম, তারপর আবার মেয়ে আসবে, ওর জন্য টিফিন বানাতে হবে, ওকে ভাত খাইয়ে দিতে হবে। তো চলো এবার খেয়ে নিয়ে আবার মেয়ের টিফিন বানাতে যাব। আজকে ওকে বানিয়ে দেবো হচ্ছে যে আলু চচ্চড়ি, আর তার সঙ্গে আবার আমি জানতাম না, আমি এদিকে আলু চচ্চড়ি বানিয়ে ফেলেছি। আমার শাশুড়ি আবার এনেছে হচ্ছে যে কচুরি তরকারি। তো ওর জন্যই অল্প একটুখানি এনেছে। তো কচুরির তরকারিটা দিইনি, আমার আলুর তরকারিটা দিয়েছিলাম আর কচুরিগুলো দিয়ে দিয়েছিলাম, কেননা কচুরির তরকারি একটু ঝোল ঝোল হয়, ওর ব্যাগে ট্যাগে পড়ে যাবে, তার জন্য দিইনি। তো ওই যে খেয়ে দিয়ে স্নান করে যে রেডি হয়ে গেছে, এখন স্কুল ড্রেস পরছে। তো বাড়িটা ফাঁকা হয়ে যায় ও চলে গেলে। তো তারপরে ওই যে আমি ওর চুলটা বেঁধে দেবো। তো ওকে যে কালকে যে চুলগুলো বেঁধে দিয়েছিলাম, ওই চুল বাঁধাটা না স্কুলে বারণ করেছে, ওরকম করে বেঁধে আসবে না, নাই টানা বিনুনি করে আসবে, আর নাই গার্ডার লাগিয়ে আসবে। তো এমনি একটা গার্ডার লাগিয়ে দিলাম, আর এই যে রেডি হয়ে গেছে। আমি বললাম মুখে একটু পাউডার মেখে নাও, আমি নিজে রেডি হলাম। তো চলো, তো একটু ওড়না টোড়না আমি মুখের মধ্যে চাপা দিয়ে বেরোই, কেননা এখন প্রচণ্ড রোদ বেরোচ্ছে। আর আমার একটা খারাপ জিনিস আছে, সেটা হচ্ছে যে আমি চুল আঁচড়াতে চাই না। তো ওর জন্য আরও মাথাটা চাপা দিয়ে বেরোই। তো চুল আঁচড়াই না বলে আমি মাথাটা একবারে ঢাকা দিয়ে বেরোই। তো ওকে স্কুল দিয়ে এসে এই যে ঘর মোছা, ঠাকুরকে জল দেওয়া, সমস্ত কাজবাজ করে নিয়ে এবার আমি আর আমার শাশুড়ি মা হচ্ছে ভাত খেয়ে নেবো। তো ভাত খেয়ে নিয়ে এবার না কিছু খুঁজে পায় না, মানে কী কাজ করব, এখন তো কোনো কাজ থাকে না, চুপচাপ বসে থাকা ছাড়া। তাও আবার আমি দুপুরবেলা আবার মাকে ফোন করি। তো মায়ের সঙ্গে একটু ভ্যাজ করে বুকে নিয়ে তারপর আবার মেয়েকে আনতে যাই। তো বসে বসে কী করব আমি বুঝতে পারি না, এই সময়টা নিজেকে এত একা মনে হয় যেন কেউ নেই আমার। তো তারপরে এই যে 3:30 বেজে গেছে, মেয়েকে আনতে যাব। তো তার জন্য এই যে গেটটা দিয়ে নিচ্ছি। তারপরে দেখো আমি তোমাকে একটা জিনিস দেখাবো, কোনটা করে আমি যাতায়াত করি। এই যে আমার একটা ভাঙা সাইকেল আছে, এই ভাঙা সাইকেল নিয়ে এখন আমি যাব হচ্ছে আমার মেয়েকে আনতে। তো নিয়ে এসে এই যে আমার শাশুড়ি মা দুপুরবেলা ওই যে আমাদের পাড়ায় কীর্তন ছিল, তাদের বাড়ি গেছিলো। তো তারা এসব কীর্তনের জন্য খাবার দাবার আয়োজন করেছে, রাইস, লুচি, আলুর দম আর ছানার পনিরের তরকারি। তো আমার শাশুড়ি মা না খেয়ে ও থালায় করে নিয়ে চলে এসেছে ওর নাতনি খাবে বলে। তো আমার মেয়ে এসব খাবার হচ্ছে বোকা, ও রাইস এসব খেতে ওর খুব ভালো লাগে। তার সঙ্গে তো এনেছিল হচ্ছে যে প্রসাদও এনেছিল। তো ওইটা এখন বসে বসে খাচ্ছে, আর পনিরগুলো আমাকে বলছে যে তুমি খাও পনির, আমি খাই না। তো আমি খেয়ে নিলাম পনিরগুলো। তো পনির খেতে আমার খুব ভালো লাগে। তো ওইগুলোই আমার মেয়ে আমাকে মুখের মধ্যে দিয়ে দিচ্ছিলো যে আমি খাই না। তো ওইটাই আমার মুখের মধ্যে দিয়ে দিল, আমি পনিরগুলো খেয়ে নিয়ে আমি না এখন কালকে বানিয়েছিলাম হচ্ছে যে কুলের আচার, আমি ওটাই খাবো। আর এই যে প্রসাদগুলোকে এগিয়ে দিচ্ছি, এটা তো সকালের আলুর তরকারি, আর এই যে নিচে প্রসাদ ছিল ওইগুলো ওকে এগিয়ে দিয়ে নিলাম।
আমি যেমন খেলে খাও, নাহলে ঠাম্মাকে দিয়ে দাও, আমি আর খাবো না, আমি এখন কুলের আচার খাবো। তো অসময়ে কুলের আচারটা খেতে বেশ ভালোই লাগছে, কালকে বানিয়েছি। আমারও আচার ফাচার খেতে বেশ ভালো লাগে। আর এই যে রাত্রে ডিনার বানাবো, মটরগুলো মানে ভিজু দিয়ে রেখেছি। ভিজু দিয়ে রাখলে কী বলো তো, মটরগুলো ভালো সেদ্ধ হয়। তো একটু বিন নুন খুঁজছিলাম, বুঝলে, তো বিন নুনটা পেলাম না। তো এই এখন আচার খাচ্ছি বসে বসে। তারপরে আবার গিয়ে আমি একটু ঘুমিয়ে পড়বো, ভালো লাগছে না, এখন 4টে বাজে। তো একটুখানি শুয়ে পড়বো। আর আমার মেয়ের এখন 1 ঘন্টা ফোন লাগবে, ওই স্কুল থেকে এসে একবার ফোন দেখে, ওকে একবার দিতেই হয় 1 ঘন্টা ফোন। গুড ইভিনিং সবাইকে। তো এখন সন্ধে হয়ে গেছে। তো এখন আমি মেয়েকে বসেছি হচ্ছে যে পড়াতে। আর সন্ধেবেলা আজকে আমরা কিছু খাইনি, যেহেতু বিকেলবেলা আমি একটু কুলের আচার ফাচার খেয়েছিলাম, তো তার জন্যে কিছু খাওয়া দাওয়া হয়নি। এখন আমার হাজব্যান্ড বাড়ি আসেনি, কখন গাছ থেকে বাড়ি আসবে জানি না। কারণ মেয়েকে পড়তে বসিয়েছি, রাত্রিরে দেখি মটর ভিজিয়েছিলাম, ওই মটরের আজকে ঘুগনি হবে। আর আমার শাশুড়ি মা মেয়ে হচ্ছে খাবে না, তো দুপুরবেলা দেখলেই যাদের বাড়ি থেকে যে প্রসাদ আনা হয়েছিল তাদের বাড়িতেই আজকে হচ্ছে যে খিচুড়ি খাওয়াবে। তো তার জন্য হচ্ছে যে ওরা দুজন খাবে না, ওখান থেকে খিচুড়ি খেয়ে আসবে। আর আমি আমার হাজব্যান্ডকে ফোন করলাম, আর তো আমার হাজব্যান্ডকে ফোন করলাম, তো বলছে যে ঘুগনির সঙ্গে কি রুটি করে রাখবো না মুড়ি খাবে। তো আমার হাজব্যান্ড বললো রুটি আজকে আর খাবো না, তো মুড়ি করে ফেলবে, শুধু খালি ঘুগনি করবো। তো দেখি ওই ঘুগনিটা একটুখানি বাদে গিয়ে চাপাবো, তো ওটাই আজকে আমিও ঘুগনি খেয়ে নেবো 1 বাটি ভর্তি করে। ওটাই আজকে আমাদের ডিনার হয়ে যাবে। তো চলো এখন আপাতত তো মেয়েকে পড়াচ্ছি। চলো, তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি। ওই যে প্রেসারে মটর সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর অনেক পেঁয়াজ আদা রসুন একটু ঘষে নিচ্ছি, আর বাড়তে ইচ্ছা করছে না চিলেতে, তার জন্য এই যে ঘষে নিচ্ছি, কষাতেই আজকে কাজ চালিয়ে দেবো। ভালো মিহি ঘষে যায়, তো এইভাবেই করে নেবো আজকে। তো কড়াই এখন দিয়ে দিয়েছে হচ্ছে যে তেল, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তো তার মধ্যে ওই যে ঘষেছিলাম আদা রসুন পেঁয়াজ টমেটো, ওইটা ঘষাটা পুরো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে আদা নয়, হচ্ছে যে হলুদ আর লঙ্কা গুঁড়ো, আর না একটু চানা মশলা দিয়েছিলাম। চানা মশলা দিলে ঘুগনিটা বেশ ভালো খেতে লাগে। তো আলুগুলো একটু টিপে টিপে দিয়েছিলাম বলে ঘুগনিটা একটু গাঢ় হবে, তার জন্য আলুগুলো একটু টিপে দিয়েছি। তো নুন দিয়ে সেদ্ধ করেছিলাম বলে আলাদা করে আর নুন দিলাম না, তো একটুখানি অল্প করে নুন দিলাম। তো দেখো আমার ফাইনালি ঘুগনি রেডি হয়ে গেছে, গাঢ় গাঢ় হয়েছে। দেখো আলুগুলো টিপে দিলে আর গাঢ় গাঢ় হয়ে যায়। তার সঙ্গে যে শসা পেঁয়াজ কেটে নিয়েছি, এই আজকে আমাদের ডিনার হবে। তো চলো, খাওয়া দাওয়া করার এখন কেউ নেই গো, তো এখন বসে থাকা ছাড়া আমার কোনো উপায় নেই। কখন বাড়ি আসবে তাও জানি না গো, বললো তো যে আসছে, একটু লেট হবে। তো চলো এখনই ভিডিওটা স্টপ করলাম। মেয়ে আর আমার শাশুড়ি মা তো আজকে রাত্রে খাবে না, ওরা খেতে গেছে হচ্ছে খিচুড়ি। আর তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, এটা কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতো গুড নাইট টাটা। তো আজকের মতো গুড নাইট টাটা।